टाइगर अभी जिंदा है, मौसम बिगड़ने वाला है, कुर्सी का पेटी बांध लो। বীর বিরসা ওরাও স্মৃতিকাপ টি10 ক্রিকেট মঞ্চে রাজনীতির উষ্ণতা, হাজারো মানুষের ভিড়ে নজর কাড়লেন গরিবের বন্ধু মতিউর রহমান। স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা ওরাওয়ের স্মৃতিতে আয়োজিত টি10 বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ যেন শুধুই খেলার মধ্যে সীমাবদ্ধ থাকল না, মাঠ খেলার উত্তেজনার পাশাপাশি স্পষ্ট হয়ে উঠল আগামী দিনের রাজনৈতিক সমীকরণের আভাস। এই গুরুত্বপূর্ণ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সমাজসেবক গরিবের বন্ধু মতিউর রহমান। তার উপস্থিতিতেই মাঠে জমে ওঠে হাজারো মানুষের ভিড়। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্যা ও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ তৃণমূলের একাধিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তার আগেই মালদা জেলার রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চ থেকেই তার স্পষ্ট ইঙ্গিত মিলল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। খেলা শেষ হলেও মাঠ ছেড়ে যাওয়ার সময় দর্শকদের আলোচনার কেন্দ্রে একটাই বিষয়, আগামী দিনে হরিশ্চন্দ্রপুর রাজনীতিতে কোন দিকে মোড় নেবে তার সমীকরণ। মর্জিনা খাতুন মহাশয়া এবং সঙ্গে দীপক বাবু, সুলতাননগর হিপের और नमस्कार যারা আপনারা আছেন, জয় জওয়ান জয় কিষান। আপনারা ভালো আছেন তো? ডায়লগ বলো আর कुछ বলো। टाइगर अभी जिंदा है, मौसम बिगड़ने वाला है, कुर्सी का पेटी बांध लो। मौसम बिगड़ने वाला है, कुर्सी का पेटी बांध लो। आज जो अभी भैंस गाड़ी में चला था, अब पीछे उठा कर देख लो, 2021 साल में भी हम भैंस गाड़ी में बैठा था। किस लिए बैठा था वो आज आपको ये भी सबूत दे दिया। 21 में बैठा था, मैं भैंस गाड़ी में बैठा था 2021 में, आप लोग को पता है ना। बैलगाड़ी में बैठा था 2021 साल में, मतलब पूरा एरिया घूमा था, इसलिए आज भी हम बैलगाड़ी में बैठ गया। इसलिए जो आदमी बोलता है, मेरा एक ना दिल्ली में 2 भाई था, वो बुला बुला के बोलता था भैया हमारा बस काम है, हमारा बस काम है, अब आ जाओ, किसी को कम मत करो। आप समझ गया ना, उसको कुछ नहीं मिलना है, ऐसी हवा में ठाकुर বাস আপনারা ভালো থাকেন। 2026 তো খেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের মতো আবার মুখ্যমন্ত্রী হিসাবে উনি আবার আসীন করবেন, উনি আবার সিংহাসনে বসবেন। 2026-এ খেলা হবে, খেলা হবে। আজকে নিশ্চয়ই 2026-এ খেলা হবেই তো, 2026-এ খেলা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলা হবে বলেছে, তাই আমি খেলা হবে বলেছি এবং খেলা হবেই। দল যাকে টিকিট দিবে তার জন্যই খেলা হবে। আজকে কেমন লাগলো এখানে? আজকে খুব ভালো লেগেছে। আজকে যেভাবে যে মতিউর রহমান বিশিষ্ট সমাজসেবী তথা গরিবের বন্ধু এই যে আদিবাসী খেলার উদ্যোগটা যে নিয়েছেন, আর এখানে মানুষের যা ভিড়, উপচে পড়া ভিড়, তো এই যে ভাইরাল মতিউর রহমান খেলার জন্য দেখতে এসছে, তার পাশাপাশি ভাইরাল যে মতিউর রহমান বিশিষ্ট সমাজসেবী তাকে দেখার জন্য মানুষ উপচে পড়ছে। গরিবের বন্ধু মতিউর রহমান। धन्यवाद। 2021 साल में ना भैंस गाड़ी में हमने घूमा था बांगरा गेरा में, तो भैंस गाड़ी में घूमा था, इसलिए बोला जो भैंस गाड़ी में घूम लिया हमने। अब अपना टाइगर अभी जिंदा है, कुर्सी का पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। हाँ निश्चय, सही में कुछ ना कुछ है बात, तभी तो बोल रहा हूँ। जब मैं बोलता हूँ तो खुला बोलता हूँ। एक फिल्म में डायलॉग करना जो कुछ भी बोलता है खुल्लम बोलता हूँ, वही मैं खुला ही बोलता हूँ जो बोलता हूँ। कोई इसमें कोई छुपाने वाला बात नहीं है। तो ये सब टारगेट तो है, वो तो हम अपना मुँह से नहीं बोलूँगा, आप लोग को पता ही है। हाँ 2020 खेला होगा, जरूर होगा, 100%, कोई दिक्कत नहीं है इसमें। हाँ मेरे को तो बहुत अच्छा लगा, यहाँ खेला हुआ और बहुत अच्छा लगा।
और यहाँ का टीम को भी मैं धन्यवाद देना चाहता हूँ जो इतना अच्छा करा और मेरे लिए बहुत इंतज़ार करा और लेट से आया मैं। और ये काम तो बहुत 2005 साल से कर रहा हूँ। मैं सोशल मीडिया में आया हूँ ये अपना 6 महीने पहले से। तो मैं तो शुरू से कर ही रहा था, तो सोशल मीडिया में था नहीं, इसलिए आप लोग को पता नहीं था। अभी मतलब जब सोशल मीडिया में आया तो आप लोगों को पता चला, इसलिए आपका नाम? গরিবের বন্ধু মতিউর রহমান। অবশ্যই 2026-এ খেলা হবে। আমাদের সম্মানীয় নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 2026-এ খেলা হবে এবং 2026-এ আপনাদেরকে বলি একটা বিপুল সংখ্যক আসন নিয়ে তৃণমূল কংগ্রেস তথা আমাদের সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন। তাই অবশ্যই 2026-এ খেলা হবে। এটা তো এমনি হয় না, মানুষ কাজ করলে হয়। আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি সাধারণ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, যে সমস্ত মানুষ সত্যিকারই খুব অসহায় থাকে, তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে মতিউর রহমানের কাছে গেছে। আমি দেখেছি মতিউর রহমান তাদের সেই সমস্যা দূর করার জন্য উনি যে একটা বড় যে বিল্ডার কন্ট্রাক্টর, নিজের একদম বৈধ টাকা থেকে উনি তাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছেন। তাদের সেই সাহায্যের মাধ্যমে তারা সেই গরিব মানুষগুলো মতিউর রহমানকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন, দোয়া দিয়েছেন। এবং আজকে আপনারা দেখবেন যে কোনো জায়গায় আপনি যান, মতিউর রহমানকে দেখার জন্য আজকে বাচ্চা থেকে শুরু করে, ইয়াং থেকে শুরু করে, আপনি বৃদ্ধা থেকে শুরু করে দেখবেন সবারই একটা কিন্তু ইচ্ছা, দেখি গরিবের বন্ধু কী আছে, তাকে একবার দেখে আসি। তার উনি ভালো কাজ করেছেন, ভালো কাজের মাধ্যমে আজকে উনি সবার হৃদয় উনি জয় করে নিয়েছেন। তাই সবারই একটা চাহিদা, সবারই একটা আকাঙ্ক্ষা আছে মতিউর রহমানকে দেখতে আসি। তাই এখানে অনেক ভিড় হয়েছিল। সে ভালো, আমরা তো চাইবো ওনাকে ওয়েলকাম করব। আমি একদম খোলা বলছি, এইসব মানুষ যদি রাজনীতির প্ল্যাটফর্মে আসে তাহলে আমি মনে করি আগামী দিনে ওনার কাজ করার অনেক আরও জায়গা থাকবে এবং সাধারণ মানুষ যারা আছে তারা অনেক বেশি আরও সুযোগ পাবে। এই যে সমস্ত ধরেন ছোটো মোটো সুযোগগুলো হয়তো মতিদা সব জায়গায় যেতে পারছে না, একটা মানুষ সব জায়গায় যেতে পারবে না, কিন্তু যখন রাজনীতির ময়দানে আসবে তখন একটা জায়গা থাকবে এবং ওনার হ্যান্ডস থাকবে প্রচুর। তাই তখন বিভিন্ন এলাকার প্রত্যেকটা গ্রামে যে সমস্যাগুলো আছে মানুষের, সাধারণ মানুষের, হয়তো সে সমস্যাগুলো উনি দূর করতে পারবেন। তাই ওনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। রহমান, সাধারণ সম্পাদক, মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।